এক সেকেন্ড দাঁড়াও, ওয়েট করো একটু দাঁড়াও। বসো। ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলো? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত বানিয়াচরে। আচ্ছা, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো? বাংলা। বাংলা। আচ্ছা, একজন আধুনিক বাংলা কবির একটা কবিতা বলো তো। সরি, তুমি বাংলা নিয়ে পড়েছো, আধুনিক বাংলা কবির কোনো কবিতা বলতে পারছো না? এটা কি? কত তো লেখে বিভিন্ন বাংলা কবি রয়েছে, আমরা টিভিতে মিডিয়াতেও দেখি যায় নাকি, এরকম কেউ ফেভারিট নেই? আচ্ছা, তুমি টিচার যদি না হতে তাহলে আর কি হওয়ার শখ ছিল, মানে সেকেন্ড অপশন হিসেবে যদি এটা না হয়? স্যার প্রথম থেকেই আমার টিচার হওয়ার স্বপ্ন ছিল। টিচার হওয়ার স্বপ্ন। আচ্ছা, টিচার হিসেবে তুমি কি করতে চাইছো, মানে নতুন নতুন যে টিচিং টেকনিক আছে তার মধ্যে তোমার কোন টেকনিকটা ভালো লাগে, ইন্ডাকটিভ না ডিডাকটিভ? উদাহরণ দিয়ে পড়ানো। তারপর হ্যাঁ, সেটা কি ইন্ডাকটিভ? ঠিক আছে স্যার। আপনি বলেন আপনার নাম তপন নস্কর, আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার আমি 2010 সালে মাধ্যমিক দিয়েছি, 2012 উচ্চ মাধ্যমিক, 2013-15 ডিএলএ, আর 2018 গ্র্যাজুয়েশন বাংলা অনার্সে। এখন বর্তমানে আমি চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য করছি ও গৃহ শিক্ষকতার কাজে নিযুক্ত হয়েছি। আচ্ছা, কোন কোন ক্লাস পড়াচ্ছেন? 1 থেকে 5 পর্যন্ত। কোন সাবজেক্ট? যে কোনো সব সাবজেক্ট। যে কোনো সাবজেক্ট। তোমার সাবজেক্ট হচ্ছে বাংলা বলতে, তাই তো? আচ্ছা, তুমি যে বাংলা বলছো, আচ্ছা বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা আচ্ছা, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা দিয়ে তুমি বাচ্চাদের শেখাও, বর্ণ পরিচয় নিশ্চয়ই তুমি পড়াও, এই বর্ণ পরিচয়টা কত সালে প্রকাশিত হয়েছে? 1932। আচ্ছা, স্বরবর্ণ কে তৈরি করেছে? স্যার বলতে মনে হচ্ছে না। আর তুমি হঠাৎ বাংলা সাবজেক্টটা তোমার অনার্সে বেশি নিলে কেন? এখানে তোমার সাবজেক্টে দেখলাম জিওগ্রাফিও রয়েছে মধ্যে, তাই তো? ছিল তো স্যার জিওগ্রাফি ছিল, তাই তো? হঠাৎ বাংলা সাবজেক্টটা বেশি নিলে কেন? স্যার আসলে জিওগ্রাফির জন্য আমি নিজেকে তৈরি করেছিলাম ছোটো থেকে, কিন্তু সেটা আমি চান্স পাইনি। শেষে বাংলা করে না বিএলএডে আমি ভর্তি হয়েছিলাম তার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জিওগ্রাফি পরে তোমার সেকেন্ড চয়েস ছিল বাংলা, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তুমি ধরো ক্লাসের মধ্যে যেহেতু তুমি শিশু শ্রেণী পড়াবে বা প্রাইমারি শিক্ষক হতে চাও, তাহলে সেখানে বাচ্চাদের মধ্যে অনেক রকমের সমস্যা দেখতে পাওয়া যায়। ধরো কোনো বাচ্চা যদি পড়তে অসুবিধা হয়, রিডিং করতে পারছে না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি করে তাকে সাহায্য করবে? ম্যাডাম আমি তাকে আলাদাভাবে মানে খেলার মাধ্যমে তাকে শেখাতে হবে যে কীভাবে রিডিংটা পড়তে হবে, তাকে শিখিয়ে দিয়ে আমি চেষ্টা করব। তাহলে বলো, তুমি যেহেতু বাংলা শিক্ষক, তাহলে তুমি যদি ক্লাস 3 এর একটা বাচ্চাকে কবিতা শেখাতে হয়, তুমি কি করে শেখাবে? প্রথমে কবিতার যে কবিতা যিনি যে লেখক লিখছেন তার জন্ম পরিচয়, তার অন্যান্য বিভিন্ন কবিতার সঙ্গেও অন্যান্য বিভিন্ন সাহিত্য কৃতি রয়েছে, তার সাথে পরিচয় করা শিশুকে। শেষে তাকে মানে তার বাস্তব উদাহরণ দিয়ে কবিতাটাকে বুঝিয়ে দেওয়া। আচ্ছা, যেহেতু প্রাইমারি সেকশনে সাবজেক্ট স্পেসিফিক বলে তো নেই, তোমাকে সব নিতে হবে, সব নিতে হবে, তাহলে তুমি একটা বাচ্চাকে কি করে গুণ শেখাও? ওখানে আমি প্রত্যেকের মানে কোনো একটা মেলায় যাওয়ার উদাহরণ দেবো, যে প্রত্যেকের হাতে দুটো করে বেলুন রয়েছে, ওখানে 3 জন রয়েছে। আমি তিনটে দিয়ে আমি যোগ করার বদলে আমি যদি 3 দিয়ে মানে 3 আর 2 এর গুণটা করি, তাহলে সেটাকে মানে তাদেরকে সহজ হয়ে যাবে, বেলুনটা দিয়ে উদাহরণ। তোমাকে বলতে আছে তাদেরকে আগে যোগ শেখাবে, তারপর গুণ শেখাবে। আচ্ছা, আজকালকার বর্তমান যুগে বাচ্চারা অনেক বেশি টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে যায়, কারণ স্মার্টফোনের ব্যবহার হচ্ছে এবং চারপাশে হচ্ছে প্রচুর কম্পিউটার বা এগুলো তারা ব্যবহার করছে। তো তুমি যদি তোমার ক্লাসকে
খুব বেশি মানে অ্যাট্রাকটিভ করতে চাও বা আকর্ষিত করতে চাও, তা সেখানে তোমার কি কম্পিউটারের ব্যবহার তুমি কি করবে বা করলেও কীভাবে করবে? স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আমি প্রধানত করবো। আর যদি তিনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজে মানে কিছুটা জানি কম্পিউটার ব্যাপারে, সেটাকে সাহায্য নিয়ে বাচ্চাদেরকে আমি শেখাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। নাম তপন। আচ্ছা, তপন নস্কর। তপন শব্দের অর্থ? সূর্য। আচ্ছা, বেঙ্গলি নিয়ে যখন পড়া হয়েছে তো এখানে স্যার বলছিলেন ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, তো এখানে ব্যঞ্জনবর্ণ কটা রয়েছে? ব্যঞ্জনবর্ণ 38টা। এখানে এমন কোনো ব্যঞ্জনবর্ণ রয়েছে যেটা রিপিট হয়েছে? বাহ, তো কেন দুর্বল, কেন রিপিট হয়েছে? সেটা বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, একজন তুমি বড় হয়েছো নিশ্চয়ই অনেক শিক্ষকের কাছে পড়েছো, তো শিক্ষকদের কোন গুণটা ভালো লাগে না, বা শিক্ষকদের এমন একটা অ্যাসপেক্ট যে টিচিং প্রফেশনের সঙ্গে যারা রয়েছে, তুমি যে সমস্ত শিক্ষকের কাছে পড়েছো, যে এই টিচিং প্রসেসটা ঠিক না বা তোমার পছন্দ না? স্যার প্রধানত আমি কোনো শিক্ষককে মানে কোনোদিন খারাপভাবে দেখিনি। তাদের যে ধৈর্যশীল এবং বিভিন্ন মানে তাদের কথাবার্তার মধ্যে সংযত রয়েছে, সেটাকে আমি খুব প্রশংসা করি এবং নিজেকে মানে সেই স্যারের বা সেই শিক্ষক মহাশয়ের ছাত্র হিসেবে নিজেকে পবিত্র করি। ওকে। আচ্ছা, প্রাইমারি স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, তো এই মিড ডে মিল সম্বন্ধে তোমার কি ধারণা? মিড ডে মিল দেওয়াটা আমাদের গ্রাম্য অঞ্চল বলুন বা শহরাঞ্চলে প্রত্যেকটা শিশু পক্ষে গুরুত্বপূর্ণ, মানে পুষ্টির পক্ষে। তাই আমি নিজেকে মানে ওই মিড ডে মিলের ব্যাপারে আমি মানে একটা ছাত্রকে যে স্কুল ছুট হয়ে যাবে সেটা তো আমি মানতে পারছি না, চাইছি না। সেই কারণে আমি মানে উচিত যে মিড ডে মিল দেওয়া সরকারের, আর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমি মানে সর্বতভাবে চেষ্টা করবো সেই ফলো করা। এতে পড়াশোনার কোনো ক্ষতি হয় না? না, আজকালকার স্যার, স্কুল, মিড তোমার ডে বাড়ির মিলের পাশে জন্য যে স্কুল, সেখানে মিড ডে মিল দেওয়ার জন্য তোমার কি মনে হয় না যে পড়াশোনার মধ্যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা পড়াশোনাতে এফেক্ট করছে? না স্যার, এর জন্য মিড ডে মিলের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। আচ্ছা, প্রাইমারি স্কুলে সাবজেক্ট ছিল বাংলা। বাংলা ছাড়া যদি স্কুলে ওখানে অনেক সাবজেক্টই রয়েছে, প্রাইমারি স্কুলে বেঙ্গলি সাবজেক্টের সঙ্গে সঙ্গে সায়েন্সেরও কিছু সাবজেক্ট রয়েছে। যদি কোনো সায়েন্স ওরিয়েন্টেড যদি কিছু পড়াতে হয় তো সেখানে কি চুজ করবে? সায়েন্স ওরিয়েন্টেড আপনার চাষের উপর তো যেমন ইতিহাস টিতিহাস রয়েছে, যেসব প্রাচীন সেকালের চাষবাস এইসব বিষয়ে ভারত পরিবেশ থেকে রয়েছে, ওগুলো পড়াতে পারবো সব। আচ্ছা আচ্ছা, তুমি নিশ্চয়ই ডেমো ক্লাসের জন্য কোনো টপিক লিখে এসেছো, কোন টপিক? বাংলাতে যুক্তভাবে ধারণা। বাংলা যুক্তবর্ণের ধারণা। আচ্ছা, যুক্তবর্ণ তো এখন তুলে দেওয়া হচ্ছে, তো এই ব্যাপারে কি বলতে চাও? বর্তমানে যেরকম শিক্ষা ব্যবস্থার উপর তো আমি তো নিজে কিছু বলতে চাই না, সরকার যেমন সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ওকে, ঠিক আছে, তুমি ঘরটাকে আমি কাল্পনিক শ্রেণীকক্ষ হিসেবে ভাবতে পারি। শুভ সকাল, শুভ সকাল। সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা কোন ক্লাসে পড়ো? দ্বিতীয় শ্রেণী বললে না? ও আচ্ছা, কত তারিখ বলো তো? তারিখ কত বলো তো? 8/12/2025। আমি আজ এখন বাংলা বিষয়ে পড়াবো। গতকাল তোমরা শিখেছ ধ্বনি ও বর্ণ। ধ্বনি কাকে বলো বলো তো? বলো বলো। হ্যাঁ, ঠিক বলেছ। ধ্বনি আমাদের মুখ নিঃসৃত যে আওয়াজ বের হয়, অর্থপূর্ণ আওয়াজ বের হয়, তাকে ধ্বনি বলি।
আর বর্ণ কাকে বলো তো? বর্ণ হলো আমাদের মুখ আমাদের যে ধ্বনি লিখিত রূপকে আমরা বর্ণ বলি। আজকাল আমরা নতুন কিছু শিখবো। আচ্ছা, সুমন আর রাহুল তোমরা দুজনে দেখছিলাম, দুজনে একসাথে আসছিলে। আর শুভ তুমি আলাদাভাবে আসছিলে না? ও, ঠিক এইরকম ভাবে আজকের একটা নতুন জিনিস শিখবো। দেখো তো আজকে ভুলে গেছি। আবার প্রথম থেকে শুরু করতে চাও? যা না বসু আচ্ছা বসে ঠিক আছে। নার্ভাস হয়ে পড়েছে না? প্রচন্ডভাবে নার্ভাস এই না পুরো nervous হয়ে গেছে। ঠিক আছে। কিন্তু প্রথম স্যার বলুন আমি ঢুকলে ক্লাসে নমস্কার না, তুমি শুভ বিকেল বা শুভ সকাল যেটা এ করে, গুড মর্নিং বা গুড আফটারনুন, এটা উইশ করনি। বাংলা টিচার যেহেতু বাংলায় জিজ্ঞাসা মানে উইশ করতে পারে যে শুভ বিকেল বা শুভ সকাল, এটা একটা গেল। তারপর তোমার যে দাঁড়ানোর যে ভঙ্গিমা, হ্যাঁ, ওগুলো ঠিক এ না, দাঁড়াটা একটু আচ্ছা, পুজো হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুজো হয়ে আছে, মানে যখন দাঁড়িয়ে পড়াচ্ছে যেন একটু পুজো হয়ে পোস্টারটা ঠিকঠাক মানে সেই বসে যখন তখন কিন্তু ঠিক আছে, সেই অসুবিধা নেই। কনফিডেন্স নিয়ে সেই যে ঢোকা সোজা একদম স্ট্রেট বলে সেটা আসেনি। ভয়েসটাও বলার যে ধরনটা তোমার, সেটা হয়তো জন্ম থেকে হতে পারে, মানে এই ব্যাপারটা ইনবিল্ট যেটা, ওইটাকেও তোমাকে ভাঙতে হবে। আমি এর আগে একটা মেয়েকে আমি বলেছিলাম, মানে তাকে বলেছিলাম তুমি জীবনে পাবে না, তুমি চাকরি পেলে আমি পড়ানো ছেড়ে দেবো। কেন বলেছিলাম? যে ইন্টারভিউ ট্রেনিং আমার কাছে, মানে ইন্টারভিউ কীভাবে মানে গাইড নেওয়ার জন্য আমাকে ফোন করেছিল। তো বললো স্যার আমাকে একটু ইন্টারভিউ গাইডলাইন্সটা দিয়ে দিন। আমি তাকে কতগুলো বলেছিলাম যে তুমি নিজেকে যদি ব্রেক করতে পারো তবেই তোমার চাকরি হবে, নইলে না। আর তোমার এখন টোটালটাই মানে 99%ই ফল্টের দিকে রয়েছে, 1% পজিটিভ, মানে নেই প্রায়। তাহলে ওর বাচনভূমিটা প্রচণ্ড ওই তাড়াহুড়ো করে বলতো, হ্যাঁ, মানে বলার সময় হড়বড় করে বলে দেওয়া, জড়িয়ে জড়িয়ে, এই ব্যাপারগুলো থেকে তোমাকে, যদিও এটা সহজ হতো তোমার, তবুও থেকে বের করতে হবে। কথা বলার যে এটা একদম মানে বলার যে কনফিডেন্স নিয়ে, যে ক্লিয়ার কাট প্রোনাউন্সিয়েশন নিয়ে তোমাকে বলতে হবে, তবে আমার যতটা সম্ভব, যতটা সম্ভব। আমার মনে হয় যে হচ্ছে তুমি যদি হুপার যদি কম করো, আস্তে আস্তে ভেঙে ভেঙে যদি বলো, তোমার কথাটা কেউ মানে কাল কেউ বুঝতে পারবে না যে তোমার প্রবলেম আছে। বুঝতে পারলে কি বললাম? মানে একদমই কেউ বুঝতে পারবে না। আমি একটু বলি, একটু তো একটা নর্মালি ক্লাস শুরু করার সময়, ক্লাস একদম স্টার্টিং এর সময় গ্যাপ অনেক নিয়ে নেওয়া হচ্ছে। কেমন আছে সবাই বলে দিয়ে অনেকক্ষণ পর আবার কথা সেটাও বলা। confidence এটা না, অভাব, সেটাও ওটা ভুলিয়ে গেছে। একসঙ্গেই কথা হবে, ও মনে কন্টিনিউ করছে, ও মনে ধীরে ধীরে। করার এটা চেষ্টা একমাত্র প্রবলেম এক্স্যাক্টলি বোর্ড ওয়ার্ক করার জন্য মুখস্থ করেছে, জমা হ্যাঁ, দেয় বা মুখস্থ, মুখস্থ ওখান থেকে বেরিয়ে আসতে হবে। যে সাময়িক ভাবে একটা বোর্ডে যে কোনো একটা টপিক মানে প্রি কনসেপ্ট করে নিয়েছে যে আমি এইভাবে যাবো, এইভাবে এগোবো, মানে পুরো স্টেপগুলো মুখস্থ করেছে। একদম। নর্মালসি নেই কোনো ওর মধ্যে। কারণ ওখানে ভাবনা চিন্তা করতে হবে, তোমার চোজ করার টপিকও নাও দিতে পারে, আমি আমার দিক থেকেও কোনো টপিক বলে দিতে পারি, তখন কি করবে? আমার যেন জেন্ডার ধরেছে, লিঙ্গ লিঙ্গ ধরেছিল, আমি জেন্ডার ঠিক আছে। ওরা বলছে আমি সংস্কৃতের সঙ্গে বলো কি রিলেশন। হয়তো বলেছিলাম যে বোর্ড ওয়ার্কে একটা ডিভাইড বা ভাগ প্রক্রিয়া কিভাবে করাবে সেটা বুঝিয়ে দাও। প্রাইমারি সেকশন মানে এটা বলতেই পারে। তো তুমি একটা টপিক ভেবে এসেছো এবং সেটাই এটাও বলতে হবে এরকম ব্যাপার না। ওভারঅল পড়ানো বা লেকচার দেওয়ার একটা স্কিল তৈরি করতে হবে ওভারঅল, ঠিক আছে? একদম ঠিক। আর তারপরে নিজেকে তৈরি করো। নিজে টিউশন পড়ানোর সময় নিশ্চয়ই স্টুডেন্টের সঙ্গে যেভাবে ডিল করো সেটা এখানে অ্যাপ্রোচ। ওই সময় স্টুডেন্টকে পড়ানোর জন্য নিশ্চয়ই বাড়িতে মুখস্থ করে যেতে হয় না। ওভারঅল একটা মানে যারা ইন্টারভিউ নিতে বসে যে অতিরিক্ত ভাবতে যেও না তাদেরকে, তারা দেখছে, তারা ভিউয়ার, তুমি হলে অভিনয় করছো, সেটা সাবলীল হয়, ন্যাচারাল যেন হয়। তুমি তোমার ক্লাস যখন নাও নিশ্চয়ই ভালো নাও আমি জানি, তুমি যারা টিউশন পড়াও ভালোই তো পড়াও কনফিডেন্সের সঙ্গে, সেইভাবেই তোমাকে নিতে হবে। নিয়ে আসতে হবে। মানে তুমি মুখস্থ করে এসে যে আমি এরপরে স্টেপ করবো, এরপর ওটা করবো, এরকম না, তাহলে তো স্যার অন্য টপিক দিলে বা সিচুয়েশন অন্যরকম হলে তুমি ভেঙে যাবে। একদম নর্মাল যেটা করা, যে এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। বুঝতে পারলি কি বললাম? আর ওই টিচারদের কোয়ালিটি, স্যার বলছিল যে টিচারদের কি তোমার ভালো লাগতো, ওই জায়গাটাও তোমার যে আমি সবই ভালো পেয়েছি, সবই এভাবে ওরা না, তুমি পরিষ্কার বলবে তাদের শৃঙ্খলা পরায়ণতা, তাদের যে অগাধ যে পাণ্ডিত্য বা জ্ঞান, ধৈর্য, এগুলো তোমাকে আকৃষ্ট করতে হবে। ব্যাস হয়ে গেল, কোনো টিচার সম্বন্ধে কিছু খারাপ বলবে না, হ্যাঁ। আর আরেকটা ছিল অনুমতি নেওয়ার ধরনটা ঠিক, যেন অ্যাটিচিউডটা ঠিক ছিল না, তুমি যে বলছো আমি- আসবো কিনা জিজ্ঞেস করো। আসবো? তুমি আসছি বলে ঢুকেছো। আর তারপরে তোমার হয়ে আসবো? ডেমো ক্লাস স্যার নেওয়ার সময়, আসবো? ডেমো ক্লাস নেওয়ার সময়
অ্যাটিটিউডটা একটু অন্যরকম ছিল, মানে লোকে হটই ভাবে যে তুমি জানো যে আমি এটাকে এইভাবে নিলাম, মানে এরকম একটা ব্যাপার। কোনো তার মধ্যে অনুরোধ করার যে ভঙ্গিমাটা ছিল না, বুঝতে পারলে? ওই অ্যাটিটিউডটা ঠিক লাগলো না, অফেন্ডেড হবে যারা ওখানে বসে আছে, যারা বাবু তো নিজেই ওর মধ্যে যেন আমাদের অর্ডার দিয়ে নিয়ে নিচ্ছে এই জায়গাটা। আর ক্লাসটা তো আকর্ষণীয় হয়নি, সেটা তো তুমি জানো, কারণ ক্লাসটা নিতে কনফিডেন্স পরে তারা নিয়ে করবে। হ্যাঁ, শুরু থেকেও আকর্ষণীয় যে ব্যাপারটা আসেনি, আর একটা জটিল জিনিসও তুমি বেঁচেছো যুক্ত করবে। হ্যাঁ, ওটা জটিলের মধ্যেই পড়ে, আর স্যার যেটা বলছে আস্তে আস্তে উঠে যাচ্ছে। শুরুতেই যদি তোমাকে বলে দেয় স্যার জিনিসটা উঠে যাচ্ছে, তুমি কেন ওটা সহমত তুমি পথে গিয়ে তো তার যদি আকর্ষণই না থাকে, এমন একটা টপিকে সিনেমা বানায় সেটা ওইটা কেউ চায় না, কারণ আরেকটা যেটা বলেছিল ওটা ছিল যে বিদ্যাসাগর কত সালে বন্ধ বল। 1855 ঠিক আছে? হ্যাঁ। 1855। আচ্ছা, আরেকটা বেঙ্গলি নিয়ে পড়েছো, তোমার হতে পারে বোধহয় হিস্ট্রি না জিওগ্রাফি বললে, জিওগ্রাফি পড়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা এখানে প্রকাশ করার কোনো রকম দরকার নেই। তুমি বলবে যে আমার বেঙ্গলিটা ভালো লাগতো এবং এটা ছোটবেলায় ওটা কাছে রাখবি, আসতে কথা ওটা কাছে রাখবি, আমি তোকে ফোন করবো। বিভিন্ন হ্যাঁ, গল্প ওগুলো ছোট বলছি। গল্প বিভিন্ন রকম এই আমি বেরোবো 5 মিনিটের মধ্যে, আমার ঠিক আছে? বেঙ্গলি সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা আমি তোকে ফোন করবো, তুই বলবি। তাই জন্য আমি বেঙ্গলি কখনোই বলতে যাবো না যে আমি চান্স পেলাম না তাই জন্য এটা না, এটা আরেকজনও বলেছে। এটা কখনোই বলে বলবে না, ওটা বলবে। সবসময় বলবে এটা ইচ্ছা। দেখো লাইফে সত্যি অনেক কিছু পাওয়া যায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা এখানে বলতে হবে না। এখানে তুমি এমন কিছু মিথ্যে বলবে না, কিন্তু বারবার আমাদের ট্রেনিং দেওয়ার সময় স্যার বলেই দেন যে যেটা তুমি মিথ্যে বলবে সেটা এমনভাবে অভিনয় করে বলবে, মিথ্যে মানে বলতে যাবে, কিন্তু সেটা সত্যির মতো করে বলতে হবে, ঠিক আছে? তো এখানে ওটাই ঠিক, তুমি যেটা বলছিলে, চান্স পাও, ওটাই। ওটা বলতে হবে।